আফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? আচ্ছা, পর সাজবো না। এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? তার সাথে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজেগুজে নায়িকা হতে চাচ্ছে। কত বড় সাহস! বুঝতে পারছি, দাদির আশকারা পেয়ে না ও মাথায় উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা তা নিজে বুঝতে পারতেছি। এই কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস, বুঝছিস? যা। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। যদি তোকে নীলের সামনে দেখেছি তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। না না আপু, আমি নীল ভাইয়ের সামনে যাব না। আর ভাইয়া যদি আমার মুখ দেখতেও চায় তাহলে আমি ঘোমটা দিয়ে তারপর সামনে যাব, যেন আমার মুখ না দেখে। বুঝতে পারছি। এখন যা ভিতরে যা, আর এই পোশাক চেঞ্জ কর, ঠিক আছে? যা। দাদি, তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে আয়। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। মজার মজার রান্না হচ্ছে তো? আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না। আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানোর রান্না করতেছে। অবশ্য তুই যখন আছিস আমার আর এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, আমি জানি হবে। ও তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে এই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবে। যা, বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। শোন, গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। ভাই, অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুল তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, পেলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পর দেখা হচ্ছে, আমার একটা ফুল তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে আমার ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন, আপনার সব কিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? দেখতে হবে, ঠিক আছে ম্যাডাম। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। না মানে, আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাল পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আরে ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুই, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ, অনেক ঝাল। এই দাদা, তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন? আমার তো দাদি কইছিল যাইতে। ও আচ্ছা, দাদি বলবে আর তুই চলে যাবি? এই, তোর কাণ্ডজ্ঞান নেই? আর তোকে না আমি বলেছি মুখে কালি মেখে তারপরে লুকিয়ে থাকবি। ও, আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে হের পরে লুকামো, তার আগে যে লুকাইতে বইটা তো জানতাম না। কেন জানবি না? খাস তো আর খাস না, যত সব। তোর আমি কি বলছিলাম? তোরা বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে ছেঁড়া জামা কাপড় পর। এত ভালো তুই কেন পরে আসিস তুই? যা, ছেঁড়া জামা কাপড় পরে যা। তোকে আমি বারবার করে বারণ করছি, নীল আসছে ওর সামনে যাবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না। চলো ভাই, নীল আসার সময় হয়ে গিয়েছে, আমরা নিচে যাই। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিষেধ, পরে আবার লাইলা আপনি আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দেখি, এটাও কিন্তু দারুণ হবে।
মাই সুইটহার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এই না না না, তোমার জায়গা তো ওখানে না, তোমার জায়গা আমার বুকে। আমার ছোট্ট নাতিটা দেখছি এখন হ্যান্ডসাম বয়। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসায় আসার আগে দেখা হয়ে গেছে। লায়লা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদির নাতি? বাপ, কি সুন্দর লাগছে ম্যানেজার সাহেব, কি সুন্দর না? খবর হয়েছে, এখন লুকিয়ে যাও। হ্যাঁ, সেটাই করতে হবে। দেখো কিভাবে পটিয়ে দেন। দাদি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ম্যানেজার, Myself, Shahali. Nice to meet you. আর ও হচ্ছে মিশা, আর ওর নাম সাইলা। শায়লা না দাদি, লায়লা। হ্যাঁ, সরি সরি, লাইলা। আমার ছোট বোন আছে না রেহানা, তোমার রেহানা দিদার নাতি নাতনি, ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে। ভালো তো, এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গী? না না, এরা তো আমার সঙ্গী না, আমার সঙ্গী হচ্ছে তুলি। তুলি, এই তুলি কই? আমি কিভাবে বলবো দাদি, কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে। আচ্ছা চলো, তুমি ডায়ের ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়েছে। চলো চলো। ওয়াও, এভাবে ফুলের সংবর্ধনা চমৎকার তো। দাদি, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো কল্পনাই করি। না না, এসব আমার কাজ না, এটা করছে তুলি, এসব তুলির কাজ। না না দাদি, তুলির কাজ কেন হতে যাবে? এগুলো তো আমি করেছি। আমি বলেছিলাম যে উপর থেকে ফুল ফেলতে। হ্যাঁ, আমার ছোট বোন, মানে তুমি আসবে বলে সব প্ল্যান করে রেখে দিয়েছে আর কি। ও তাই, তুলিকে ফুল আনতে বলেছিলাম। চলো ভেতরে যাই। কি আশ্চর্য কথা, আমি না, তুলির কি খবর? আমরা এই যে খাবার টেবিলে বসে আছি, খাবার নিয়ে, ও আসছে না কেন? ও খাবে না? দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, তাদের মতো ঠিকই বলেছে। মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নেই, বাট এখন তো নিয়ে চলে এসেছে, ওর সামনে খাওয়াটা জিনিসটা কেমন না? না, আমাদের তো এখন ফর্মালিটি মেনটেন করা প্রয়োজন, তাই না? কিসের ফরমালিটি? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুককে এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলি, এই তুলি। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি? আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি মনে, একলা তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চুকিয়ে গেছে। আমি কিন্তু তোমাকে এক জায়গায় দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। এবার আমার একজন সাথী চাই। আমি ঠিক করেছি বাংলাদেশি মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। ওর মতামতটা জানাও আমাকে। কি হলো, কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো। আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করব। এই দেশের মেয়েদের চোখে কেমন জানি জাদু আছে, অদ্ভুত মায়া কাজ করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। একটু খেয়াল করে দেখলেই সেটা টের পাবে। হ্যাঁ, চোখের দিকে তাকালে। থ্যাংক ইউ ভাইয়া, আমি এই দেশের মেয়ের সঙ্গেই তোমাকে বিয়ে দেবো।
হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাবো। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য আর কি। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে। তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে। আমার না তারা আছে। জানি না সেই মেয়ের সাথে কখনো দেখা হবে না। ইস, মেয়েটা আমার হৃদয়ে কেড়ে গেছে। চোখ বন্ধ করলেও তাকে দেখি, চোখ খুললেও তাকে দেখি। এই, তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পইরা যাব? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, উঠবস কর, উঠবস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে কিনা। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। আমিও না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। তো আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিটাবো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসবে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। কি ভেবেছো তুমি এভাবে পালিয়ে বেরোবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি, তোমার পিছু আমি ছাড়ছি না। শোন, এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নীল। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আর যদি নীলকে হাত করতে না পারিস, তাহলে মনে রাখিস ওর সমস্ত সম্পত্তির মালিক হবে কিন্তু ওর হবু বউ। সো এখন কাজে লেগে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো? ও আমাদেরকে তাকায়ই না, আমার জন্য ইগনোর করে। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। শোন, সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, এগিয়ে নিয়ে তোর দিকে থাকবি, তখনই। ঠিক আছে। আচ্ছা শোন, তুই এখানে থাক, আমি ওর উপর থেকে পাঠাচ্ছি। এই তুলি, এই দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকাতে হবে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না। আবার তুই সাজগোজ করেছিস, আবার মাথায় ঘুমটাও দিসনি। লিপস্টিক মোছ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না। ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। ঘর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছে। এই তুই জায়গা থেকে যা। কি এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যেয়ে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এদেশে মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো?
ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করবো, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? এটা সময় হলে জানতে পারবো। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। এই কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসছো কেন? তুমি কি কাউকে মুখ দেখো না নাকি? না